শোনো, তোমাদেরকে আজকের ক্লাসে আমি ধরো যে 6টা রচনামূলক, 6টার মধ্যে থেকে আমি 5টায় কমন দেবো। তোমরা আমাকে কি দিবা? হ্যাঁ, একটা মিনিট। যদি ইংলিশের ক্লাসের কথা চিন্তা করো, ভাই ইংলিশ ক্লাস নিলেন, কমন তো আসে নাই। আমি কিন্তু একবারও ইংলিশের কোনো একটা বিষয়েও বলিনি যে 100% এইটা আসবে। আমি তখনই বলি 100% আসবে যখন সেটা 100%ই কমন থাকে। এখন কথা হচ্ছে যে আজকের ক্লাসে যদি আমি 100% আপনাদেরকে কালকের জন্য কিছু কমন দেই, তাহলে আপনারা আমাকে কি দিবেন সেটা সবাই কমেন্টে লিখবেন। আপনারা কি থার্ডের সেমিস্টারে, আপনারা যেরকম লাইভে 1000 স্টুডেন্ট থাকেন, আমার আরেকটা বড় স্বপ্ন আছে, সেটা হলো যে থার্ড সেমিস্টার আপনারা আমার সাথে 1000 স্টুডেন্ট একসঙ্গে পুরো সেমিস্টার জুড়ে থাকবেন। এটা আমার আরেকটা বিগ ড্রিম। জানি না পূরণ হবে কিনা এই সেমিস্টারে, তবে আমি কিন্তু আপনাদেরকে যতটুকু চেষ্টা করা যায় সর্বোচ্চ দিয়ে কিন্তু আপনাদের পাশে আছি আমি। ডিপ্লোমা সেক্টরে আসলে কি বলবো, পিসিএ তো আছে, সেটা তোমরা খুব ভালো করেই জানো যে এমন একটা পর্যায়ে, এটা যে পর্যায়ে আসলে আমি আমি একা আর কত দূর সামলাবো। এখানে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, একই সাথে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, একই সাথে সিক্স সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। এখন আমি কতগুলোর ক্লাস নেবো একাই, তাই না? আমি তো সবগুলোর ক্লাস একাই নিতে পারবো না। সো এখন অদূর ভবিষ্যতে হয়তো বা আমি খুব যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন অদূর ভবিষ্যতে এই পুরো মানে কারিগরির যে সেমিস্টারগুলো আছে সবগুলো লাইভ ইনশাল্লাহ হবে। সেকেন্ড সেমিস্টাররা যেরকম গুরুত্ব পাবে, চতুর্থ সেমিস্টারও সেরকমই ইনশাল্লাহ গুরুত্ব পাবে। ঠিক আছে, সবারই ইনশাল্লাহ এরকম সাজেশন লাইভ কিংবা লাস্ট টাইমে একটা মোটিভেটেড করার মতো ক্লাস তাদেরকে সবাইকেই উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আমি যতটুকু পারি, হ্যাঁ, তোমাদের সাথে আছি। তোমাদের আশা ভরসাটাকে আমি টিকিয়ে রাখবো ইনশাল্লাহ। আমি যতদিন বেঁচে আছি, যদি তোমরা আমার ক্লাস করে যাও, ইনশাল্লাহ ফেল করবে না। প্লাস পাও আর না পাও, কিন্তু ফেলটা মেন কথা, যে রিফান্ড খাওয়া যাবে না। কিন্তু রিফান্ড খাইলে একটা বড় একটা গ্যাপ। ঠিক আছে, মোটামুটি দেখা যায় আবার 1 বছরের একটা ঝামেলা প্যারা, আবার উপবৃত্তি আসে না। ঠিক আছে, সো যাই হোক, আজকে যদি আমি তোদেরকে 5টা রচনামূলকে 5টায় যদি কমন দিতে পারি, তাহলে তোরা আমাকে থার্ড সেমিস্টারে কি দিবি? থার্ড সেমিস্টারে কোর্সে ভর্তি হবে কিনা সেটা এখন কমেন্টে বল।